দর্শক, জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সফরের আরও খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, জনসভা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু আজ সকালে উনি কিন্তু যশোরে যিনি 9:30টায় বক্তব্য দিয়েছেন এবং এরপরে কিন্তু তিনি সাতক্ষীরাতে বক্তব্য দিয়েছেন। এবার সর্বশেষ তিনি কিন্তু বিকাল 3:30টায় খুলনাতে তিনি কিন্তু নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন। এরপর তিনি কিন্তু বাগেরহাটের উদ্দেশ্যে আসবেন এবং বাগেরহাটে 6:30টায় কিন্তু তিনি এখানে তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমি যেমনটি জানি রাখি, আর এই সম্মেলনকে ঘিরে কিন্তু জামায়াত ইসলামের মধ্যে থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করেছি, পিছনে কিন্তু বিশাল যে জনসভা, এই জনসভায় কিন্তু বলা হয়েছে যে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে এবং তারা কিন্তু বলছেন যে এই কয়েকদিনের প্রস্তুতিতে তারা কিন্তু ব্যাপক যে এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কিন্তু বলা হয়েছে 3 স্থান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ডাক্তার শফিকুর রহমানের এই যে জনসভায় কেন্দ্র করে কিন্তু বাগেরহাটের যে জামায়াত এবং তার যে সহযোগী সংগঠনের ভিতর কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং গত কয়েকদিনে আমরা দেখেছি যে বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলোতে কিন্তু নেতাকর্মীরা দফায় দফায় কিন্তু তারা বিভিন্ন মিছিল করেছেন এবং তাকে ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে কিন্তু তারা বিভিন্ন মিছিল করেছেন। এবং আমাদের এখানে 4টি আসনে, সংসদীয় আসনে যে নেতারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের যে কর্মী এবং সমর্থকদের কিন্তু তারা এখানে উপস্থিত করেছেন এবং লক্ষাধিক লোকের সমাগম হবে এই বাগেরহাটের যে খান জাহান আলী মাজার যে কলেজ মাঠ আছে, খান জাহান আলী মাজার যে মাঠ আছে, এই মাঠে কিন্তু লোকের সমাগম হবে বলে আমাদের জানিয়েছেন। রাফা, এটাই ছিল খান জাহান আলী মাজার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।